শেষ হলো ৩০০ আসনের মনোনয়ন যাচাই বাছাই। আপিলের টেবিলে এখন ভাগ্য নির্ধারণের শেষ সুযোগ। কে থাকছেন ভোটের দৌড়ে আর কে ছিটকে পড়ছেন শেষ বাঁকে, সেই অপেক্ষায় প্রার্থীদের ব্যস্ত দৌড়ঝাঁপ। এরপরই নামবেন প্রচারণায়। হিমশীতল আবহাওয়াতেও তাই বেশ উত্তপ্ত নির্বাচনী মাঠ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আজকের নির্বাচনের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, আপিল শুরু কাল। ফেনীতে বেগম জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী। দ্বৈত নাগরিকত্বে জামায়াতের 2 প্রার্থীর ফর্ম বাতিল। জামালপুর 5 আসনে বিএনপির সঙ্গে জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। দলীয় মনোনয়নের পর থেকে মাঠে নেতা কর্মীরা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। বিএনপির দুর্গ চাঁদপুর 4 আসন উদ্ধারে এবার প্রার্থী হারুনুর রশিদ। মনোনয়ন বঞ্চিত এম এ হান্নানও ভোটে বাড়তি সুবিধা পেতে পারেন জামায়াতের বিল্লাল হোসাইন। এবং বেগম জিয়ার মৃত্যুতে দিনাজপুর 3 আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম। শোক কাটিয়ে ভোটে ফেরার অপেক্ষায় নেতা কর্মীরা। প্রতিদ্বন্দ্বিতার আভাস জামায়াতের মাইনুল আলমের। নির্বাচনের সময় আমরা প্রতিদিন বিভিন্ন আসনের নির্বাচনী হালচাল জেনে নিই। সেটি জানার আগেই মূলত আজকের যে আলোচিত ঘটনা সেগুলো যদি একটু দেখে নিই। আজকের আলোচিত যে ঘটনাগুলো, আপিল দৌড়ে মনোনয়ন হারানো প্রার্থীরা, অর্থাৎ মনোনয়ন যারা হারিয়েছেন, যেসব প্রার্থীরা কারো স্থগিত হয়েছে, কারো বাতিল হয়েছে, সেই প্রার্থীরা এখন আপিল দৌড়ে আছেন। এবং আজকে 4 জানুয়ারি সেই মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে, অর্থাৎ আগামীকাল 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত যেই আপিল করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। এবং সেই সঙ্গে আমরা আজকে দেখেছি ফরিদপুর 1 আসনে 15 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন। তার মধ্যে কারোই আসলে মনোনয়ন ফর্ম বৈধ হয়নি। সেখানে 8 জনের স্থগিত করা হয়েছে মনোনয়ন ফর্ম এবং 7 জনের বাতিল করা হয়েছে। এবং কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল করায় জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি সন্ধ্যায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে আসে। সেখানে উল্লেখ করা হয় যে কয়েকজন প্রার্থীর সব ধরনের তথ্য দেওয়ার পরও কিছু কিছু জায়গায় কিছু রিটার্নিং কর্মকর্তা সেটি বাতিল করেছেন। সেজন্য আসলে তারা অভিযোগ করছিলেন যে এটি উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। এবং সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপির নির্বাচনী যেই প্রচারণা, অর্থাৎ নির্বাচনের পরিচালনার যে কমিটি, সেই কমিটির আজকে প্রথম বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে তাদের যেই দল, সেই দলের যে কার্যক্রম সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই তারা কাজ করছেন। এবং তারা যেটি বলছিলেন যে কিছু কিছু জায়গায় অবৈধ কাগজপত্র এবং যেই বাতিল এবং স্থগিতের বিষয়ে আসছে, এবং কেউ যদি স্বেচ্ছায় নির্বাচনে না আসে সেই ক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না, সেটি আসলে বলার সুযোগ নেই। সেটিও আসলে বলেছেন যে নির্বাচন কমিটি পরিচালনা কমিটির যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে, এবং তারা যেই দলীয়ভাবে যেই তাদের যেই প্রস্তুতি সেটিও আসলে নিচ্ছিলেন। তো আমরা এই ছিল মোটামুটি আজকের দিনের যেই আলোচিত বিষয়। সেটি প্রতিদিনই আমরা গত কয়েকদিন ঢাকার যে ভীষণ আসনগুলো রয়েছে সেই আসনগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে একটু যেতে চাই ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় আজকে জামালপুর 5 আসন নিয়ে আমরা একটু আলোচনা করতে যাই। জামালপুরে যে মোট 5টি আসনই রয়েছে, জামালপুর 5 মূলত সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এখানকার মোট ভোটার 5,76,810 জন। এদের মধ্যে
পুরুষ ভোটার রয়েছে 2,81,744 জন এবং নারী ভোটার রয়েছে 2,95,056 জন। এবং এই যে জামালপুর 5, সেই জামালপুর 5 আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন এবং এখানকে মোট ভোট কেন্দ্র রয়েছে 161 জন। এখানকার প্রার্থী কারা হয়েছেন, অর্থাৎ নির্বাচনী মাঠে আসলে কারা লড়ছেন সেটি যদি একটু দেখতে চাই, যে বিএনপির হয়ে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন এবং দাঁড়িপাল্লা জামাতের প্রার্থী হয়ে আব্দুল সাত্তার লড়ছেন এবং ডাক্তার ইউনুস আহমেদ হাতপাখা অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন তিনি। এখানে যেহেতু আসলে আমরা জানি যে 10 দলের একটি জোটের যে কথা হচ্ছে, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এনসিপি সহ যে 10 দলীয় জোট, সেই 10 দলীয় জোট যদি প্রার্থী এককভাবে অর্থাৎ যখন জোটের প্রার্থী ঘোষণা করা হবে তখন কিন্তু লড়াইটা হবে মূলত বিএনপি এবং যে জোট সেই জোটের মধ্যে। এবং সেখানকার ভোটাররাও আসলে যেটি বলছেন যে দীর্ঘ সময় তারা একটি পরিক্রমায় পার করেছেন এবং সামনে যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে তারা ভোটের মাঠের যেই চিত্র সেটি আসলে পর্যবেক্ষণ করছেন এবং যেই প্রার্থীরা আছেন, আমরা বিএনপির প্রার্থীর কথা বলছি, জামাতের প্রার্থী এবং সাথে যে ইসলামী আন্দোলনের প্রার্থীও আছেন, তারাও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির দিকেই কিন্তু সাধারণ যে ভোটাররা তারা কিন্তু নজর রাখছেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিংবা যেই স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন আসলে দেখা হচ্ছে, সেই স্বপ্নের বাংলাদেশের জন্য কতটুকু তারা কি করবে, কি প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের ইশতেহারে কি থাকবে। এবং যেহেতু আসলে একটি গণ অভ্যুত্থানের পরে এই প্রথম নির্বাচন, সেই ক্ষেত্রে এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও কতটুকু যে বাস্তবায়ন তারা করতে পারবে সেটিও আসলে দেখেছে। সেই সঙ্গে গণভোটের বিষয় আছে, সেই গণভোটের বিষয়েও কিন্তু তারা নজর রাখছেন এবং প্রার্থীরা কারা আসলে গণভোটের পক্ষে এবং বিপক্ষে, হ্যাঁ এবং না, সেদিকেও কিন্তু সাধারণ যে ভোটাররা তারা কিন্তু নজর রাখছেন। এবং সব মিলিয়ে যেহেতু আমরা বলছি জামালপুর 5 আসন নিয়ে, জামালপুর 5 আসন যেহেতু সদর, এই সদরের যেই উন্নয়ন, সেই উন্নয়ন কর্মকাণ্ড আমরা ভোটারদের বিভিন্ন সময় দেখেছি জামালপুরে যে উন্নয়নের যে ছোঁয়া, সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু সঠিকভাবে আসলে লাগেনি, যে ছোঁয়া সেটি আসলে লাগেনি এবং সেটির কথাও আসলে যে ভোটাররা তারা বলছেন জামালপুর 5 আসন নিয়ে। জামালপুর 5 আসনের যে তথ্য, সেই তথ্যগুলো আমরা জানছিলাম। এ নিয়ে আরও যেই তথ্য সেগুলো জানবো এবং সেটি জানাতে জামালপুর 5 আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। আমরা একটু যেতে চাই জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, নির্বাচনের যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সবশেষ পরিস্থিতি কি? জাহাঙ্গীর, নিশ্চয় শুনতে পাচ্ছেন? যে 5টি নির্বাচনী আসনে মূলত আসলে 45 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে যাচাই বাছাই শেষে কিন্তু 19 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে এখন কিন্তু 26 জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমি এই মুহূর্তে আছি জামালপুরের সদর 5 আসনে। জামালপুর সদর 5 আসনে কিন্তু 12 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে কিন্তু 4 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে এখন 8 জন মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। এখন জামালপুরে আসলে মূলত একটি পৌরসভা 15টি ইউনিয়ন নিয়ে জামালপুর সদর 5 আসন। এই আসনের ভোটারদের যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু জামালপুরে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। ভোটারদের মাঝে কিন্তু নির্বাচনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। যে পাশাপাশি প্রার্থীরা যারা আছে, যেমন জামালপুর 5 আসনে যিনি বিএনপির প্রার্থী, তিনি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এবং জামাতে ইসলামী জেলা আমির মাওলানা আব্দুল সাত্তার কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি জেপি এবং এবি পার্টি, তারপর আপনার ইসলামী আন্দোলন, এরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো সব মিলিয়ে কিন্তু ভোটাররা যে এবার নির্বাচনে প্রার্থীদের কাছে প্রত্যাশা করছেন সেটি হচ্ছে যে তারা জামালপুর শহরে 5 আসনে যে মাদক নির্মূল, শিক্ষায় পিছিয়ে রয়েছে, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের যে এখানে করা হয়নি দীর্ঘদিনে, ভোটাররা কিন্তু সেটি কিন্তু আগামীতে যারা নির্বাচিত হবেন প্রার্থীরা তারা কিন্তু। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন জামালপুর 5 আসনের নির্বাচনী হালচাল।
আমরা এর আগে জামালপুর নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু যেতে চাই চট্টগ্রাম বিভাগে আজকে আমরা আলোচনা করব চাঁদপুর এখানে মোট 5টি আসন রয়েছে। আমরা আজকে চাঁদপুর 4 আসন নিয়ে আলোচনা করব। এই চাঁদপুর 4 আসনটি মূলত ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানকার যেই ইউনিয়ন 15টি এবং একটি পৌরসভা নিয়েই এই আসনটি গঠিত। এখানকার মোট ভোটার 4,631 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,08,604 জন এবং নারী ভোটার রয়েছে 1,92,026 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন এবং 118টি ভোট কেন্দ্র রয়েছে এবং এটি জাতীয় সংসদের 263 নম্বর আসন। এই আসনটিকে আসলে বিএনপির দুর্গ হিসেবে চিহ্নিত। তো এই আসনে আসলে কারা লড়ছেন যদি একটু দেখতে চাই। বিএনপির প্রার্থী লড়ছেন লায়ন হারুনুর রশিদ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে যেই নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দাড়িপাল্লা প্রার্থী অর্থাৎ জামাতি ইসলামী থেকে বিল্লাল হোসেন মিয়াজি এবং হাতপাখা ইসলামী আন্দোলন থেকে মকবুল হোসেন, তারা আসলে এই নির্বাচনে লড়ছেন। এছাড়াও জাতীয় পার্টি এবং গণফোরাম সহ অন্যান্য যেই রাজনৈতিক দল আছে তাদেরও আমরা প্রার্থী দেখেছি এবং সেই সঙ্গে কিন্তু বিএনপির যে প্রার্থী হয়েছে তার সঙ্গে কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত যে স্বতন্ত্র প্রার্থীও আছে। তো সেই হিসেবে এই যেই বাড়তি সুযোগ সুবিধা সেটি আসলে জামাত পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো মোটামুটি এই চাঁদপুর 4 আসন নিয়ে এই ছিল আমাদের কাছে আজকের মতো। চাঁদপুর 4 আসনের নির্বাচনের হালচাল নিয়ে আরও জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক আহমদ, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। ফারুক, এই যে 4 আসন নিয়ে আমরা কথা বলছি চাঁদপুর, সেখানে বিএনপির পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও আছে। তো সেক্ষেত্রে এটা আসলে নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? চাঁদপুর জেলা সংসদীয় যে 5টি আসন আছে তার মধ্যে চাঁদপুর 4 অর্থাৎ ফরিদগঞ্জ উপজেলা দিয়ে এই চাঁদপুর 4 আসনটি অতীতের নির্বাচনের চাইতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী যারা আছেন তাদের সঙ্গে কর্মী সমর্থকদের মধ্যে যেমনটা উত্তেজনা বিরাজ করছে, তার সঙ্গে কিন্তু ভোটারদের মধ্যেও এক ধরনের উত্তেজনা আছে। অর্থাৎ এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। তবে অতীতে যেমনটি আওয়ামী লীগ ছিল তখন কিন্তু এটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। সেক্ষেত্রে কিন্তু এবার বিএনপির প্রতিপক্ষ হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু পাল্লা দিচ্ছে জামাত ইসলামী। এই আসনে সর্বমোট 12 জন প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইতে 6 জন বাদ পড়েছে, এখন মাঠে আছে 3 জন। তার মধ্যে বিএনপি ধানের শীষ নিয়ে আছেন লায়ন হারুনুর রশিদ, আর স্বতন্ত্র যিনি বিএনপি উপজেলার আহ্বায়ক এম এ হান্নান, তিনি তো আছেনই মাঠে। তাদের সঙ্গে কিন্তু এবার ভাগ বসাচ্ছে জামাত ইসলামী অর্থাৎ দাড়িপাল্লার এবার তাদের একটা হিসাবও তারা কষে নিয়েছেন যে অতীতের চাইতে কিন্তু এখানে তাদের ভোটের সংখ্যা বেড়েছে, অর্থাৎ তাদের ভোটারের সংখ্যাটা বেড়েছে। এটা তাদের দলীয় একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আর বিএনপির যে ভোট আছে সেক্ষেত্রে যদি প্রতিদ্বন্দ্বী যিনি আছেন স্বতন্ত্র, তিনি যদি শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকেন, সেক্ষেত্রে আসলে এখানে কি হয় সেটি কিন্তু আমাদের দেখতেই হবে। কারণ এটি বিএনপির দুর্গ হিসেবে যেমনটি পরিচিত, সেখানে যদি বিএনপি প্রতিযোগিতা হয় তাহলে হয়তো এই আসনটি বিএনপিকে হারাতেও হতে পারে, এমনটি কিন্তু অনেকে আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুর 4 নিয়ে নির্বাচনের যেই ডামাডোল তার সবশেষ। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানছিলাম চাঁদপুর 4 আসনের সবশেষ। আমরা চাঁদপুর এবং তার আগে জামালপুরের 2টি আসন নিয়ে আলোচনা করেছি। এবার একটু যেতে চাই রংপুর বিভাগের আজকে আমরা আলোচনা করব দিনাজপুরের 3 আসন নিয়ে আলোচনা করতে চাই। এই জেলায় সব মিলিয়ে মোট 6টি আসন রয়েছে। আজকে আমরা দিনাজপুর 3 নিয়েই কথা বলছি। দিনাজপুর 3 মূলত সদর উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,15,636 জন এবং এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,05,486 জন এবং নারী ভোটার রয়েছে 2,10,148 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। এখানকার যে মোট ভোটার সেখানে আমরা যেটি দেখছি আসলে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার কিন্তু বেশি, অর্থাৎ এই আসনে নারী ভোটার কিন্তু বড় ভূমিকা পালন করতে পারে। এখানকার যেই প্রার্থীরা আসলে কারা আছেন তাদেরকে যদি একটু দেখতে চাই, এখানকার বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। এই আসনটি মূলত বেশ আলোচিত, কারণ বিএনপি থেকে এখানকার প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর যে বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, তাকেই এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দাড়িপাল্লা জামাত ইসলামের পক্ষ থেকে অ্যাডভোকেট মাইনুল আলম এবং হাতপাখা ইসলামী আন্দোলন থেকে মোহাম্মদ খায়রুজ্জামান, এছাড়াও অন্যান্য যে খেলাফত মজলিস, জাতীয় পার্টি, তাদেরও যেই প্রার্থী সেই
প্রার্থীগুলো কিন্তু দেওয়া হয়েছে। জাতীয় পার্টি থেকে আহমেদ শফিক রুবেল এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকেও কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। অর্থাৎ মূলত এই আসনটি আলোচনায় কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু এই আসন থেকে নির্বাচন করতো, সেজন্যই আসলে এই আসনটি বেশ আলোচিত এবং তার মৃত্যু অর্থাৎ গত 30 ডিসেম্বর তার মৃত্যুর পর থেকে এই আসনে নতুন যে প্রার্থী সেটি আসলে দেওয়া হচ্ছে। মূলত আজ এই দিনাজপুর 3 আসনের এই তথ্য ছিল। এখন এই দিনাজপুর 3 আসন নিয়ে আরও বিস্তারিত জানবো। বিস্তারিত জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল, আমরা তার সঙ্গে যুক্ত হব। দুলাল, যেহেতু আসলে বিএনপি চেয়ারপারসন এখানে লড়ার কথা ছিলেন, তার মৃত্যুতে বিএনপির নতুন প্রার্থী দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আসলে এখন ভোটের সমীকরণটা কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে উত্তাপ সেটি কিন্তু চায়ের দোকান থেকে হাটে বাজারে থেকে শুরু করে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। আমি দিনাজপুর যেটি কি 6টি আসন রয়েছে, যে 6টি আসনে আপনার এবার ভোট বেড়েছে 1,55,018 জন এবং মোট ভোটার হচ্ছে 26,60,734 জন। তবে দিনাজপুর যে সদর আসনটি, এই আসনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন। এই কারণে এই আসনে ভোট প্রার্থী হয়েছেন এখন 8 জন। আর এই আসনে প্রার্থী হয়েছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। তার মৃত্যুর পর কিন্তু এখানে একটি শোকের ছায়া নেমে আসে এবং নেতা কর্মীদের মধ্যে কিন্তু সেই শোক কাটিয়ে কিন্তু তারা নির্বাচনী মাঠে নামছেন। বিশেষ করে দিনাজপুরে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন আপনার সৈয়দ জাহাঙ্গীর আলম, তিনি পরপর 3 বারের মেয়র ছিলেন এবং পাশাপাশি আপনার দাঁড়িপাল্লার যে আপনার প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মাইনুল আলম। মূলত ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে এখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া আরো কিন্তু প্রার্থী রয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলন রয়েছেন, খেলাফত মজলিসের রয়েছেন এবং আপনার এখানে 2 জন নারী প্রার্থী রয়েছেন, মুসলিম লীগের একজন প্রার্থী রয়েছেন, মোট 8 জন প্রার্থী রয়েছেন। বিশেষ করে ভোটারদের মধ্যে যেটা প্রশ্ন, এখানে দিনাজপুর হচ্ছে অত্যন্ত একটি বড় জেলা, বিশেষ করে সদর আসন। এই আসনে আপনার কিন্তু অনেক সমস্যাও রয়েছে, বিশেষ করে আপনার রাস্তাঘাট রয়েছে, এখানে অর্থনৈতিক জন হয়নি, বিশেষ করে এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। এই ধরনেরই কিন্তু আপনার বহু সমস্যা রয়েছে, পর্যটন শিল্প গড়ে ওঠেনি। তো ভোটারদের যে প্রত্যাশা, তারা যেন এই নির্বাচিত হয়ে তারা যেন এই এলাকার উন্নয়ন করে। আমার কাছ থেকে দিনাজপুর সদর আসনের সর্বশেষ এই ছিল। দুলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর 3 থেকে সহকর্মী গোলাম নবী দুলাল জানাচ্ছিলেন নির্বাচনের হালচাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, কাল থেকে শুরু হবে আপিল। বেগম জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে বিকল্প প্রার্থী রফিকুল ইসলাম মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামাতের AK-M ফজলুল হক এবং কুড়িগ্রাম 3-এ মাহবুবুল আলম সালেহির মনোনয়ন বাতিল করা হয়েছে। কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল করায় ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 6টি সংসদীয় আসনে 48 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটারের মন জয়ে নানা কৌশলে প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে। চায়ের টেবিল থেকে অফিস পাড়া, সর্বত্রই এখন আলোচনায় ভোট ঘিরেই। জেলার প্রায় 23 লাখ ভোটার এখন চুলচেরা বিশ্লেষণ করছেন প্রার্থীদের অতীত কর্মকাণ্ড আর নির্বাচনের পরিবেশ নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব উপু। মাঝে আর কয়েকটা দিন মাত্র বাকি, জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমি আছি বরিশাল সদর আসনে। বরিশাল জেলায় 6টি আসনে প্রায় 23 লাখ ভোটার তারা নির্বাচন করবে। কে হবে তাদের জনপ্রতিনিধি, কে যাবে সংসদে। চায়ের দোকান থেকে সর্বত্রই চলছে আলোচনার ঝড়। আমরা আজকে বরিশাল সদর আসন থেকে যুক্ত হতে চাই, ছাপোষার সাধারণ মানুষের কথা শুনতে চাই, জানবো তাদের ভাবনা। বিগত 17 বছরে কোনো নির্বাচন হয় নাই, একদলীয় একটা নির্বাচন হয়েছে। আমরা অবশ্যই এটি সুষ্ঠু একটি সুন্দর একটা নির্বাচন দেখতে চাই। কোনো প্রকার যেন জ্ঞানজাম না হয়, পুলিশ প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। ভোট দিম কি আনে দেন খালাই বিল, এবার খাল বিল বানানো হবে না। আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব। রান্না বান্নার শেষে তাকে একটা ভোট দিয়ে আসবো। দেশ ভালো চালাইতে পারবে, এইভাবেই একটা ভোট দেওয়া উচিত। নতুন ভোটার হয়েছি আমি, এবার শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে আশা করি। অংশগ্রহণমূলক নির্বাচন
সেইটা আমরা চাই। সুন্দর মতো একটা দলকে নির্বাচন করতে পারি এবং তারা জানি দেশের জন্য একটা কাজ করতে পারে। জয় জমেলা ছাড়া সুষ্ঠু নির্বাচন যাব, ভোটটা দিয়ে আসবো। হাট থেকে যেন কেউ ব্যালটটা ছিঁড়ে না আনাতে পারে, নিজের ইচ্ছে যেন নিজে যেতে পারি। ভালো সুন্দর নির্বাচন হবে এবং আমরা প্রাণ খুলে মন খুলে সেন্টারে জায়গা ভোট দিতে পারবো। আশা করি উৎসবমূলক ভোট হবে। বর্তমান সরকার যেন সুন্দর সবল হবে, সুন্দর একটা ভোট হয়, এইটাই যার কামনা করি তার কাছে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গেই থাকুন সময়ের।